তো এই শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। রমজানের আজকে হচ্ছে 17 নম্বর রোজা। আর তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো একটা বাইক আমি গ্যারেজ থেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাইকটা কাজ করাতে দেওয়া ছিল। তো আজকে হচ্ছে এই বাইকটা ডেলিভারি করার পালা, আর সেই বাইকটা নিয়ে আসার ডেট। জানি না কাজ হয়েছে কি না, তো এখন রেডি হয়ে যাব। এই গাড়িটা ওখানে দেবো, দেন সেই গাড়িটাকে তারপর বাড়ি নিয়ে আসবো। এই তো কোথায় যাবে? বাজার? আচ্ছা ঠিক আছে। এখন আমি আমার সেই কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়েছি, একটা নিয়ে এখন গ্যারেজে গিয়ে মালটাকে ডেলিভারি দিতে হবে। দেখবো আমার গাড়িটা হয়েছে কিনা, যদি না হয় তাহলে আবার এটা 3 দিনের জন্য আরো ধার নেবো। মোটর সাইকেলে কেটেছে, এখানে বলছে নাকি আমার আর 3 দিন মতো টাইম লাগবে, মানে রবিবার দেবে, তার জন্য এটা আরো 3 দিনের জন্য ধার নিয়ে আবার যাচ্ছি। সর্ষেটা মানে ঘানি ঈদের আগের দিন যেটা আমি দিয়ে গেছিলাম 2 দিন আগে, আজকে সেটা হয়ে গেছে। এটা নিয়েছে হচ্ছে 60 টাকা পিসতে, 10 কেজিতে 60 টাকা, মানে 8 টাকা কেজি। হ্যাঁ 6 টাকা কেজি, 6 টাকা, 6 থেকে 60। সেই পরিমাণে রোদের দাম ভাই। হালকা একটু ঠান্ডা হয়ে যাব, হয় নদী আর না হলে সাবমার্শালে গোসল করতে। এবং দেখা যাক ভাগ্যে কোনটা আছে, মানে যেতে যেতে সাবমার্শাল সামনেই পড়বে। যদি সাবমার্শাল চলে তাহলে সাবমার্শালে গোসল করবো, আর যদি না পাই, যদি সাবমার্শাল বন্ধ থাকে তাহলে নদীতে গিয়ে গোসল করবো আজকে। আর এখন বাড়ি থেকে গামছা, তার সাথে এটা পরে আসবো। ঢকাইকে দেখলে? ঢকাইকে দেখলে চাঙ্গে বা ওখানে আরেকজন আছে, দুজন মিলে তারপরে যাবো নদীতে গোসল করতে। ভাই আজকে রোদের কি তাপ, তার জন্য আজকে নদীতে গোসল করতে যাওয়া। ভাই নদী, আর যেতে যেতে যদি সাবমার্শাল আগেই বলেছি, যদি পাই তো ভালো, আর না হলে নদী আমার ভরসা। এখান থেকে নদীর দূরত্ব প্রায় 500 মিটার মতো হবে। তা আমরা সেই গাছের ছায়ায় যাবো কবরস্থানের পাড় দিয়ে। রাস্তায় দেখতে পাচ্ছ এই হারকিউলাস বডি ওয়ালা ছেলেটাকে নিয়েছি। এখন আমাদের প্রথম ইচ্ছা ছিল এই সাবমার্শালে গোসল করবো, বাট এটা বন্ধ। আচ্ছা ওই সাবমার্শালে কি চলছে? ওই তো চলছে। কত দূর মরে যাবি? রোদে যাচ্ছি তো আবার আসার সময় রোদে ফাটবে, এটাই হচ্ছে কষ্ট। নাড়িতে পৌঁছে গেছি, বাট নদীর পানি দিকে তো আমাদের কেমন হচ্ছে। পানি কই ভাই, 1 হাঁটু তো, তাও হবে না। হ্যাঁ ঠান্ডা, বুয়ার পানি ঠান্ডাই হবে। চলো না ঠান্ডাই। ও হো হো গাইস, এখন তো পৌঁছে গেছি নদীতে। এটা হচ্ছে আমাদের কুনুর নদী। আমরা ঠিক আছে মাঝখানে এই জায়গাটায় এসছি। এই জায়গাটা কিন্তু অনেকটা খাল ছিল, বাট এখন পুরো বন্ধ হয়ে গেছে। নদীতে জল দেখো 1 হাঁটু, মানে সব থেকে যেখানে খাল জায়গাটায় আছি জল 1 হাঁটু। গোসল করবো ভাই, এখন সেটাই চিন্তা করছি। গোসল করা হবে না মনে হচ্ছে, ফালতু হয়ে যাবে। সব যে প্ল্যানগুলো ছিল সব পন্ড হয়ে গেল। ভাবলাম হয়তো যে অনেকটা জল থাকবে, কিচ্ছু নাই। যেখানে হাতি ডুবে গেলো ওখানে চল। আমাদের এখানে একটা এরিয়া আছে হাতি ডোবা, ওখানে ভাই প্রচন্ড ভয়ঙ্কর। ওখানে আবার তোয়ার পাবো না, ওখানে 2 জনাই হবে না, আরো যদি ছেলে তাহলে যেতাম। আর এই নদীতে আজকে যদি আমি গোসল করতাম না, তাহলে আমার এটা দ্বিতীয়বার না তৃতীয়বার হবে। আগের রোজাই করেছিলাম, আর এইটাই হতো। বাড়ি আসে আবার নতুন করে গোসল করে এখন মাঝে 1:30 যাচ্ছি জোহরের নামাজ পড়তে। তারপর মসজিদে বসে বসে কোরআন পড়বো। কি করছিলাম? মসজিদে ফোন করছিল বলে কলেজটা দেখাচ্ছি। হ্যালো, ফোন করছে গার্লফ্রেন্ডকে, আল্লাহ বিচার কর। আজকে আমার 18 পারা হতে আর 4 পাতা বাকি, আর এর 18 পারা হতে 1 2 3 মোটামুটি 8 তো 6টা পাতা আছে। 6টা থেকে 8টা পাতা, 5টাই তো একটা দিন 8টা পাতার পর তোকে তাহলে বলেছিলাম তোকে ফুড়বো, হয়েছে কিনা? মসজিদে আজকে হচ্ছে 17টা রোজা। 17টা রোজায় আমার 18 পারা কমপ্লিট হলো, মানে 18 পারার মতো হলো। তো এখন আমাকে 12 পারা কমপ্লিট হতে হবে। আর এই ছেলে তুই জীবনে একবারে খতম দিয়েছিস। এই তো 2 দিন মসজিদ আসা ধরলে আবার। আমি যখন থেকে নামাজ পড়ি না, তখন থেকে মনে হয় এর জন্ম নিয়েছিল নাকি, সেটা আমার দায়। মানে যখন থেকে মসজিদ আসি তখন থেকে তুমি ওই কি বলবো জামা প্যান্ট পরতে না, ন্যাংটাই ঘুরে বেড়াইতে। তা বটে, আমার ওই শাড়ির বয়সের উপরে কথা বলছে হয়ে গেছে। আমি নামাজ পড়ি ভাই ক্লাস 6 কি 7 থেকে, তখন থেকে আমি আর আমাদের গ্রামে বাড়ি থেকে বেরোইতে না ভয়ে। মাস্টারকে শুধু
কি ব্যাপার, মাথা হাঁজুড়ি না, এই চুলগুলো একদম ভেড়ার মতো করে চলে এসেছিস। ছেড়ে চলে গেছি দুঃখ দুঃখ। তোমার থেকে আমরা স্কুলে ছুটি হলো? ছুটি দিয়েছে কদিন? 1.5 মাস। 1.5 মাস? হ্যাঁ, তো 1.5 মাস ছুটিটা দিল যদি রোজার আগে দিত তাহলে রোজার ওদের সুস্থভাবে কাটতো। কি বলিস? তা খয়রুদ্দিন তোদের যে হেডমাস্টার ভিডিওটা আমার দেখে, তাকে একটা কিছু বলতে পারলি না? সত্যি ভাই, ওই স্কুলের হেডমাস্টারটাকে আমি একদম দেখতে পারি না, কারণ আমাকে বিনা দোষে ভাই আমাকে অপমান করেছিল। বিনা দোষে, আমার কোনো দোষ নেই সেই থেকে। পাগল হবে যে বিনা দোষে অপমান করবে তোমাকে। আমি বলছি বিনা দোষে, আমার কোনো দোষ নাই। দোষ করেছিলে। তারপরে এরকম স্কুলে সে ব্যাচ থাকে না, এরকম ব্যাচ নিয়ে ওই হেডমাস্টারের সঙ্গে বিরাট মারামারি, মানে কাঠ হয় না, বড় কাঠ নিয়ে মারতে গেছিলাম। বিডিও, থানার পুলিশ শুধু চলে এসেছিলো। তারপর থেকে এদের স্কুলে মানে তারপর ব্যাচ হয়েছে কাপড়ের ব্যাচ, কিন্তু তার আগে বলতো নাকি 10 টাকা করে ব্যাচ কিনতে হবে, আর আমরা বলতাম ব্যাচ কিনবো না, আমরা কাপড়ের ব্যাচ কি মানে করবো, এই নিয়ে ঝামেলাতে আমরাই জয়ী হয়েছিলাম। তারপর থেকে এদের সব কাপড়ের ব্যাচ ছিল, এখন আবার সব গলায় ঝুলানো, মানে সেই দেখে মনে হচ্ছে সব ইউনিভার্সিটিতে পড়ে। দেখে এদেরকে বোঝা যায়। আজকে আসরে নামাজ পড়ে মানে গিয়েছিলাম এক জায়গায়, তারপর সেটা ভিডিও করিনি। তো তারপর এখন কোথায় যাবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম। তো আমার ক্যামেরাম্যান বললো যে গ্রামের মাঠে চলো। তো এখন আমি আছি চন্নাহারে, সেই আমাদের জমিটা। কত সুন্দর লাগছে, ধান ফুলিয়ে গেছে, আর 1 সপ্তাহ পর এই ধানগুলো না চাল জমে যাবে, তখন এটা কাটা হবে। তো এখন আমি যাবো আমাদের সামমাসালে, ওখানে ভাবছি একটা ইফতার পার্টি লাগাবো, পার্টি মানে মজলিস লাগাবো একদিন সন্ধ্যাবেলায়। এই জায়গা ভাবনা চিন্তা চলছে মাঝ মাঠে, মানে এখন সে ভিডিওগুলো দেখছি না যে মাঝ মাঠে গিয়ে ইফতার করছে, আমরা ওরকম একটা প্ল্যান করবো ভাবছি। দেখা যাক কবে সাকসেসফুল হয়। ঈদ বাদ হ্যাপি হবে কিন্তু এইখানে সেটা একটা মই নিয়ে আসতে হবে সামাসালে ছাদে ওঠার জন্য, তাছাড়া আর কিছু চাই না। আর যদি না ছাদে উঠি তাহলে এই ঘাসের মধ্যে করতে হবে, সেটা এনজয় হবে। কিন্তু অনেক আড্ডা মারা হলো, এখন আমি আনন্দ ভাইয়ের সাথে বসে বসে দাঁতন করছি। দাঁতন করতে করতে জানতে পারলাম আমার এই দাদাই হচ্ছে আনন্দ এখন রোজা রাখেনি। রোজা রেখেছিস? রোজা রাখি নাই, নিজে কথা বলছি। হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে হবে। ওই লোকগুলো গেল, ওদেরকে বললো নাকি ও রোজা রাখে নাই, আমাকে ওদের কথা বাদ দে, দাঁতন করে দিত। আনন্দ আজকাল মিথ্যা কথা বলছে আল্লাহ। এখন আমাদের রাস্তা দিয়ে আসছে কে? আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে কে? গুজি ছাড়া আবার কে? আমাদের রাস্তা দিয়ে আসছে কে? এখন আমাদের রাস্তা দিয়ে আসছে কে? এখন খাবার নিয়ে রাস্তা দিয়ে আসছে কে? এখন রাস্তা দিয়ে আসছে কে? কি হয় না, এ কার মারবে? আমাদের ইফতার হতে আর 10 মিনিট মতো বাকি আছে নাকি? আর এই দেখো টপ্পু নিয়ে যাচ্ছে, বক হলো। চলো এখন ইফতার করি। এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো। লাভ ইউ অল। টাটা।